শুক্রবার গভীর রাতে একই এলাকার পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনায় দারুণ চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ ওঠে, থানায় খবর পাঠানো হলেও 7 ঘন্টা পার হলেও পুলিশ তদন্ত করতে আসেনি। এমন চুরির ঘটনা ঘটেছে হাওড়া জেলার ডোমজুর থানা এলাকার অন্তর্গত মাকড়দহ মুসলিম পাড়ায়। স্থানীয়দের দাবি, গভীর রাতে চোরেরা তাদের এলাকার 3টি বাড়িতে প্রবেশ করে চুরির কাজ হাসিল করে পালিয়ে যায়। তাদের আরো দাবি, ঘরের ভেতরে কোনো কিছু ছিটিয়ে বা স্প্রে করেই চুরির কাজ হাসিল করেছে চোরেরা। এজন্য এক ধরনের পরিকল্পিত চুরি। যতটুকু জানা গেছে, লক্ষাধিক টাকার জিনিস চুরি গেছে। অবশ্য তাতে নগদ টাকাও যেমন ছিল, তেমনি আবার সোনার রকমারি গয়নাও ছিল। এমনই ঘটনার কথা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা। তাদের পক্ষ থেকেও জানা যায়, প্রথম 2টি বাড়িতে চুরির ঘটনা ঘটার সময় তারা কেউ কিছুই টের পাননি, কিন্তু তৃতীয় বাড়িটির ভেতরে চোরেরা প্রবেশ করে সেখানে আলমারিতে হাত লাগাতেই শব্দ হয়। সেই শব্দে হঠাৎ করেই ঘুম ভেঙে যায় গৃহকর্তার। তিনি চট জলদি উঠে পড়েন এবং ভাবেন ঘরের ভেতরে কিছু একটা ঘটছে। ফলে তিনি উঠে পড়ে চোরেদের ওই কাজে বাধা দিতে গেলে পাল্টা ঝামেলা পাকিয়ে ওই বাড়ি থেকে দ্রুত পালিয়ে যায় চোরেরা। এদিকে এমন ঘটনার পর ওই রাত 3টে নাগাদ ডোমজুর থানায় খবর পাঠানো হয়। ফলে সকলে ভেবেছেন পুলিশ হয়তো ঘটনাস্থলে চলেই আসবে, কেননা এক রাতে 3টে বাড়িতে চুরির ঘটনা ঘটে যাওয়ায় পুলিশের চটজলদি উপস্থিতি কিন্তু দরকার ছিল। তাদের সে আশায় একরকম জল ঢেলে দিয়ে পুলিশ কিন্তু শুক্রবারের রাতের পর শনিবার ভোরেও আসেনি। সে কারণে পুলিশের দেখা তারা পেলেন না। এভাবে বেলা 10টা বেজে গেলেও পুলিশের উপস্থিতি না হওয়ার অভিযোগ তুললেন ওখানকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। সেই সাথে ওই এলাকার অন্যান্য বাসিন্দারাও বিস্ময় প্রকাশ করেন পুলিশের এমন কাণ্ড প্রত্যক্ষ করে। অবশেষে ক্ষুব্ধ পরিবারগুলির সদস্যরা জানান, পুলিশকে অনেকবার ফোন করা হলেও ডোমজুর থানা থেকে কোনো সাড়া পাননি তারা। তাদের প্রশ্ন, চুরির মতো এমন ঘটনার পরও পুলিশ কেন এরকম নিষ্ক্রিয় থাকলো? অথচ বিনা কারণে তো পুলিশকে ফোন করা হয়নি। এক রাতে একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, সেটা তো মোটেই ছোটখাটো ব্যাপার নয়। আর এটাই তো স্বাভাবিক। এ জাতীয় সমস্যা দেখা দিলে বা ঘটলে পুলিশকেই তো খবর পাঠাতে হবে। কিন্তু খবর পাঠানোর পর টানা 7 ঘন্টা ধরে ডোমজুর থানা থেকে অল্প দূরে থাকা মাকড়দহ মুসলিম পাড়ায় পৌঁছতে পারলো না পুলিশ। এমনটা কি মানা যায় বলে প্রশ্ন তুলেছেন অনেকে। তাই তাদের প্রশ্ন, যদি আরো খারাপ ঘটনা ঘটতো তাহলেও পুলিশ কি এভাবেই অনুপস্থিত থেকে যেত? তাহলে কার কাছে ভরসার জায়গা খুঁজবে মানুষ? কার কাছে সমস্যা দেখভালের বিষয় তুলে ধরবে? আবার কার কাছে এমন ঘটনার হাত থেকে মুক্তি চাইবার পথ খুঁজবে? এ জাতীয় প্রশ্ন উঠে আসছে সকলের কাছে। এদিকে ইংরেজিতে পুলিশ শব্দটির ভেতরে রয়েছে পুলিশের দায়িত্ব কর্তব্যের নানা দিক সম্পর্কিত ধারণা, যা সত্যি নান্দনিকও বটে, আবার সত্যি কথা বলতে কি বাস্তবও বটে। সেই পুলিশের উপস্থিতি কেন 7 ঘন্টাতেও দেখা গেল না, তা নিয়ে চলছে ওই এলাকা জুড়ে নানান জল্পনা। আমার ঘর থেকে গহনা ছিল, কিছু গহনাগুলো নিয়ে চলে গেছে। তারপরে আমার সেজো চাচার বাড়িতে ফের ঢুকেছে, ওইখান থেকে কিছু চুরি হয়েছে, সোনার গহনা ফোনা যা ছিল। আমরা ডমরুট থানায় গিয়েছিলাম, ডমরুট থানা রাত 3টের সময় গিয়েছিলাম থানায়, গিয়ে কোনো খবর দেয়নি কো, বেলা 10টায় যাবো, এখনো পর্যন্ত পুলিশ আসেনি। ঘর তালা ভেঙেছে, ভেঙে সব বড় ভাবি, তখন বাজে 2:15 উঠে পড়লাম, দেখি ঘরে সব এরকম ভাঙচুর হয়ে আছে। ওই জিনিসপাতি ছিল, টাকা ছিল, নিয়ে গেছে।